এই জন্য আমাদেরকে, আমরা অভিভাবক, আমাদের যে দায়িত্ব পালন করতে হবে, মুসলমানের জিন্দেগি গড়তে হবে। যদি দুনিয়ায় যদি শান্তি পাইতে হয়, কবরে যাওয়ার পর যদি শান্তি পাইতে হয়, না হলে কিন্তু ওই কবরে আমাকে আপনাকে ছাড়বে না। যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর যখন তাকে কবর দেওয়া হলো, কবরের পর হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিকে বলে, হে কবরের মাটি, তোমার ভিতরে কাকে রাখলাম তুমি কি জানো? তোমার ভিতরে রাখলাম দো জাহানের বাদশা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে। হে কবর মাটি, তোমার ভিতর কাকে রাখলাম তুমি কি জানো? তোমার ভিতর রাখলাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে। হে কবরের মাটি, তুমি কি জানো তোমার ভিতর কাকে রাখলাম? তোমার ভিতর রাখলাম হাসান হুসাইন, জান্নাতের সর্দার, যুবকদের সর্দার, তার আম্মাকে তোমার ভিতর রাখলাম। এই কথা যখন আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওই কবরের মাটির থেকে জবাব আসলো, হে আবু যার গিফারী, আমি চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে, আমি চিনি না হাসান হুসাইন আম্মাকে, আমি চিনি না শেরে খোদা আলীর স্ত্রীকে, আমি চিনি আমল। আমার ভিতরে যে আমল নিয়ে আসবে, যে পরিমাণ আমল নিয়ে আসবে, তার সাথে আমি সেইভাবেই ব্যবহার করব। যদি কেউ আমার ভিতরে যদি আসে, ভালো আমল নিয়ে যদি আসে, আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি আমার ভিতরে যদি বদ আমল নিয়ে আসে, তাহলে আমি কবরের মাটি, ডান পাশের মাটি, বাম পাশের হাড্ডির ভিতরে এমন ভাবে চাপ দেব, ডান পাশের মাটি বাম পাশের মাটির ভিতর ঢুকে যাবে, বাম পাশের হাড্ডি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইবে। এই জন্য আমাদের মুসলমানই হইতে হবে, পরিপূর্ণ মুসলমান। এই জন্য আমাদের মুসলমান হইতে হবে। এই জন্য কি হইতে হবে? মুসলমান। মুসলমান হয়ে কবরের ফিকির করতে হবে। যদি আমি পরিপূর্ণ মুসলমান হয়ে যদি কবরের ফিকির করি, ওই কবরে যাই, তাহলে কি আমার আপনার জন্য ওই কবর প্রশস্ত হবে, ওই কবর প্রশস্ত হবে। এই প্রশস্তের জন্য এখন থেকে আমার আপনার মেহনত শুরু করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই কবরের সামান গোছাই নিয়ে, জোগাড় করে নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফোন দিলাম, ফোন দিলাম, ফোন দেবে না।